থাকতে পারছে না। এরপরে সেই সাথে আমি বলবো যে আমাদের ছেলেরা মেয়েরা ছোট ছোট শিশু বাচ্চা যারা আছে তারাও এই মসজিদ জামি মসজিদ না হওয়ার কারণে তারাও এখানে পরিবেশ পাচ্ছে না, না পাচ্ছে পড়াশোনা, না পাচ্ছে কোরআন কালাম শিখতে, আদব, যেগুলি মুসলমানদের একান্ত অপরিহার্য শিক্ষণীয় বিষয়। এই জন্য আজকে আমরা আমাদের জননেতা জনাব মেহেদী হাসান পলাশ ভাইকে তো আপনারা সকলেই চেনেন। উনি অত্যন্ত একজন ন্যায়নিষ্ঠ। আমরা প্রধানতে দেখেছি ওনার আব্বাও নীতি এবং আদর্শ রাজনীতি করে গেছেন। সেই জায়গা থেকে আমরা বলবো যেহেতু সেও আমাদের, আমরাও তার, এই জন্য আমরা 10 মিলে করি কাজ, হারি জিতে রাহিলাস। হ্যাঁ, সকলেই যদি আমরা সম্মিলিত কাজ করি তাহলে সেই কাজ আমাদের কেউ রুখে দিতে পারবে না। কেউ পারবে নাকি? না, পারবে না। এই জন্য আমি আমার নেতাদের কাছেও এই কথাই আবদার করব যে নেতারা, একজন নেতা সে যেই হোক, সে কিন্তু অনেক বড় মাপের তার স্থান। যেমন মনে করেন যে আপনার হাতির শরীরে মশা বসে, আপনার মহিষের শরীরে মশা বসে, মশা তাদের শরীরে লাথি দেয়। এই জন্য আমরা জনসাধারণ মানুষ, এই জন্য আমাদের কথা আচার আচরণে যদি কখনো কোনো আমাদের নেতা বিভিন্নভাবে যদি কষ্ট ওনারা পাবেন না, ওই মশার মতো ছাড় দিয়ে আমাদেরকে উনি নিয়ে চলবেন। কি বলুন, ঠিক কিনা? এই জন্য আমরা আজকের এই মহতী অনুষ্ঠানকে সফল করার জন্য দূর দূরান্ত থেকে যারা আসছেন সকলকে আমি ধন্যবাদ জানাচ্ছি। সকলেই আলোচনা সভা সমাপ্তি করবেন সফলতার সাথে। আমরা যে লক্ষ্য উদ্দেশ্য এখানে সমবেত হয়েছি, আল্লাহ তাআলা পরিপূর্ণের আজর আর যা আপনাদেরকে দান করুক। সকলে বলুন আমিন। আমিন। এই পর্যায়ে কথা বলবেন, তোমরা কেউ কথা বলবা না? বলুন। দুইজন এলাকার থেকে একজন বলবে, এলাকার দুই একজন বলবে, আপনাদের দাবি